আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের কিছু অমৃতবাণী শুনে নিই। এই বাণীগুলি আমি স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয়ন গ্রন্থটির থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। সবাই মন দিয়ে শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। স্বামীজি বলছেন, ক্ষত্রিয়গণ চিরকালই ভারতের মেরুদণ্ড স্বরূপ, সুতরাং যাহারাই বিজ্ঞান ও স্বাধীনতার সনাতন রক্ষক, দেশ হইতে কুসংস্কার তাড়াইবার জন্য চিরকাল তাহারা বজ্রবাণী উচ্চারণ করিয়া গিয়াছেন। আর ভারতের ইতিহাস প্রথম হইতে শেষ পর্যন্ত তাহারা ব্রাহ্মণ কুলের অত্যাচার হইতে সাধারণকে রক্ষা করিবার অভেদ্য প্রাচীর স্বরূপ হইয়া দণ্ডায়মান আছেন। যখন তাহাদের অধিকাংশ ঘোর অজ্ঞানে নিমগ্ন হইলেন, আর অপরাংশ মধ্য এশিয়ার বর্বর জাতির সহিত শোণিত সম্বন্ধ স্থাপন করিয়া ভারতে পুরোহিতগণের অপ্রতিহত শক্তি স্থাপনে তরবারি নিয়োজিত করলেন, তখনই ভারতের পাপের মাত্রা পূর্ণ হইয়া আসিল, আর ভারতভূমি একেবারে ডুবিয়া গেল, কখনোই আর উঠিবে না, যতদিন না ক্ষত্রিয় নিজ জাগরিত হইয়া আপনাকে মুক্ত করিয়া অবশিষ্ট জাতিগণের চরণ শৃঙ্খল উন্মোচন করিয়া না দেয়। পৌরোহিত্যই ভারতের সর্বনাশের মূল। মানুষ নিজ ভ্রাতাকে হীনাবস্থ করিয়া স্বয়ং কি কখনো হীনভাবাপন্ন না হইয়া থাকিতে পারে? আমার মনে হয় দেশের ইতর সাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ, এবং তাতেই আমাদের অবনতির অন্যতম কারণ। শত শত শতাব্দী যাবৎ মানুষকে তাহার হীনত্ব জ্ঞাপক মতবাদ সমূহ শিখানো হইতেছে। তাহাদিগকে শিখানো হইতেছে তাহারা কিছুই নহে, সর্বত্র সর্বসাধারণকে চিরকাল বলা হইতেছে তোমরা মানুষ নও। শত শত শতাব্দী যাবৎ তাহাদিগকে এইরূপ ভয় দেখানো হইতেছে। ক্রমশ তাহারা সত্য সত্যই পশুত্তরে নামিয়া গিয়াছে। তাহাদিগকে কখনো আত্মতত্ত্ব শুনিতে দেয়া হয় নাই। হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চতানে মানবাত্মার মহিমা প্রচার করে না। আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিকভাবে গরিব পতিতের গলায় পা দেয়, জগতে আর কোনো ধর্ম এইরূপ করে না। ভগবান আমাকে দেখাইয়া দিয়েছেন তাহাতে ধর্মের কোনো দোষ নাই। তবে হিন্দু ধর্মের অন্তর্গত আত্মাভিমানী কতকগুলি ভণ্ড পরমার্থিক ব্যবহারিক নামক মত দ্বারা সর্বপ্রকার অত্যাচারের আসুরিক যন্ত্র ক্রমাগত আবিষ্কার করিতেছে। আমরা এখন বৈদান্তিক নই, পৌরাণিক নই, তান্ত্রিকও নই, আমরা এখন কেবল ছুঁতমার্গী। আমাদের ধর্ম এখন রান্নাঘরের ভাতের হাঁড়িতে আমাদের ঈশ্বর। আর ধর্মমত আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, আমি মহাপবিত্র। যদি আমাদের দেশে আর 1 শতাব্দী ধরিয়া এই ভাব চলে, তবে আমাদের প্রত্যেককেই পাগলাগারদে যাইতে হইবে। মন যখন জীবনের উচ্চতম তত্ত্বগুলি সম্বন্ধে চিন্তা করিতে অসমর্থ হয়, তখন ইহা মস্তিষ্কে দুর্বলতার নিশ্চিত লক্ষণ বলিয়া জানিতে হইবে। এই অবস্থায় মৌলিক তত্ত্বের গবেষণা করিতে মানুষ একেবারে অসমর্থ হয়। নিজের সমুদয় তেজ, কার্যকরী শক্তি, চিন্তা শক্তি হারাইয়া ফেলে, আর যতদূর সম্ভব ক্ষুদ্রতম গণ্ডির মধ্যেই তাহার কার্যক্ষেত্র সীমাবদ্ধ হয়। তাহার বাহিরে সে আর যাইতে পারে না। হিন্দু ধর্মের কোনো দোষ নাই। হিন্দু ধর্ম তো শিখাইতেছেন জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই বহু রূপ মাত্র। সমাজের এই হীনাবস্থার কারণ কেবল এই তত্ত্বকে কার্যে পরিণত না করা, সহানুভূতির অভাব, হৃদয়ের অভাব। প্রভু তোমাদের নিকট বুদ্ধরূপে আসিয়া শিখাইলেন তোমাদিগকে গরিবের জন্য, দুঃখীর জন্য, পাপীর জন্য প্রাণ কাঁদাইতে, তাহাদের সহিত সহানুভূতি করিতে, কিন্তু তোমরা তাহার কথায় কর্ণপাত করিলে না। তোমাদের পুরোহিতগণ ভগবান ভ্রান্ত মত প্রচার দ্বারা অসুরদিগকে মোহিত করিতে আসিয়াছিলেন, এই ভয়ানক গল্প বানাইলেন। সত্য বটে, কিন্তু অসুর আমরা, যাহারা বিশ্বাস করিয়াছিল তাহারা নয়।
আজ যেমন ইহুদিরা প্রভু যীশুকে অস্বীকার করিয়া আজ সমগ্র জগতে গৃহশূন্য ভিক্ষুক হইয়া সকলের দ্বারা অত্যাচারিত ও বিতাড়িত হইয়া বেড়াইতেছে, সেই রূপ তোমরাও যে কোনো জাতি ইচ্ছা করিতেছে তাহাদেরই কৃতদাস হইতেছ। অত্যাচারীগণ, তোমরা জানো না যে অত্যাচার ও দাসত্ব একই জিনিসের, এপিঠ আর ওপিঠ দুই এক কথা। আজ আমি স্বামী বিবেকানন্দের অমৃতবাণী পাঠ করে আপনাদের শোনালাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম মহান বাণী শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।